আপনি যতদিন আশ্রিত থাকবেন আপনার অমঙ্গল কখনো হবে না। কার চরণে? ভক্তদের চরণে আপনি যতদিন আশ্রিত হয়ে থাকতে পারবেন, যতদিন আশ্রয় নিয়ে থাকতে পারবেন, আপনার অমঙ্গল কখনো হবে না। আমরা দেখতে পেয়েছিলাম মা, মহাভারতে দৃষ্টান্ত রয়েছে। দুর্যোধন কিন্তু অনেক অনেক অপকর্ম করেছে, দুর্যোধন অনেক খারাপ কার্য করেছে, কিন্তু এত কিছু করার পরেও তার কিন্তু প্রথম অবস্থায় অমঙ্গল হয় নাই। কেন হয় নাই গো মা? কারণ তার রাজ্যের মধ্যে একজন ভক্ত বাস করত, যার নাম হলো বিদুর। একবার প্রেম ছিল। দুর্যোধন এত খারাপ কর্ম করলো, এত অপব্যবহার করলো শক্তির, এত কিছু করার পরেও প্রথম অবস্থায় দুর্যোধনের কোনো ক্ষতি হয় নাই। কেন হয় নাই? ভক্তের চরণে আশ্রিত ছিল, যার নাম হলো বিদুর। কিন্তু কথা হলো, বেশি দিন কি সে অমঙ্গল থেকে দূরে থাকতে পেরেছে? পারে নাই। কেন? এক সময় আমরা দেখতে পেয়েছিলাম বিদুর গিয়েছিল তার বাবার কাছে। কার বাবার কাছে? দুর্যোধনের বাবার কাছে, যার নাম হলো ধৃতরাষ্ট্র। নামটা কি গো মা? ধৃতরাষ্ট্রের কাছে গিয়ে বলল, ভ্রাতা, আপনার ছেলে, তার কিন্তু খারাপ কার্য দিন থেকে দিন বেড়েই চলছে, তার অপব্যবহার শক্তি দিন থেকে দিন বেড়েই চলছে, আপনি কোনো কিছু একটা করেন। এই কথাটা শুনতে পেল দুর্যোধন। কে শুনতে পেল? যে আমার কাজ আমার রাজ্যে থাকে, আর আমার নামে বাবার কাছে নালিশ দিয়ে বলছে আপনাকে এই রাজ্যের মধ্যে আর রাখা যাবে না, আপনি নিজের থেকে চলে যাবেন, না আমি ঘাড় ধাক্কা দিয়ে আপনাকে বের করে দিব। একবার প্রেম বলুন। যখন বিদুরকে এই কথা বলল, তখন বিদুর বলছে, তোমাকে এত বড় অপরাধ আর করতে হবে না, জীবনে যে অপরাধ তুমি করেছো, আমাকে ঘাড় ধাক্কা দেওয়ার মতো অপরাধ আর করতে হবে না, আমি এমনি থেকে তোমার রাজ্য থেকে আমি চলে যাব। যেদিন বিদুর চলে গিয়েছিল হস্তিনাপুর ত্যাগ করে, সেদিন থেকে তার অমঙ্গলের সূচনা হয়ে গিয়েছিল। কার? দুর্যোধনের। একবার প্রেম বলো। কারণ ভক্তের চরণে আশ্রিত ছিল এতদিন, কোনো অমঙ্গল হয় নাই। যেদিন ভক্তের চরণ আশ্রিত থেকে ছুটে গেল, সেদিন থেকে তার অমঙ্গল শুরু হয়ে গিয়েছে। একবার প্রেম বলো। তাহলে মা, কার চরণে আশ্রিত হয়ে থাকতে হবে গো মা? ভক্তের চরণে আশ্রিত হয়ে থাকতে হবে। ভক্তের কৃপাতে একদিন গোবিন্দের কৃপা হবে। বলো মা, রাধে রাধে।